আচ্ছা, যারা উঠে পড়ে লেগেছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারা কি একবারও ভেবে দেখেছেন দেশের 1/3 মানুষ নির্ভেজাল ভাবে আওয়ামী লীগ করে? তো 1/3 মানুষ হলে আমি 6 কোটি ধরে নিই, এর প্রত্যেকটা মানুষই হচ্ছে এক একজন আওয়ামী লীগ। এর হৃদয়ে আওয়ামী লীগ, ভালোবাসায় আওয়ামী লীগ, অনুভূতিতে আওয়ামী লীগ, বিশ্বাসে আওয়ামী লীগ। তে এই 6 কোটি লোকের ভালোবাসাকে আপনি কোন আদেশ দিয়ে বন্ধ করবেন? ডক্টর ইউনূসের নির্বাহী আদেশ, না হয় আর একটা কোর্ট ব্যবহার করে আর একটা আদেশ দেওয়ালেন? মানুষের হৃদয়ের উপরে আদালতের নিষেধাজ্ঞায় কাজ হয়? হয় না। মানুষের অনুভূতি, বিশ্বাস, দৃঢ়তা, এটার উপর আদালতের নিষেধাজ্ঞায় কাজ হয় না। আর আওয়ামী লীগ তো একটা পার্টি না। আওয়ামী লীগ একটা অনুভূতি, আওয়ামী লীগ একটা ভালোবাসা, আওয়ামী লীগ একটা দর্শন, আওয়ামী লীগ একটা বিশ্বাস। এই বিশ্বাসে যারা বিশ্বাসী সেই মানুষগুলো রিক্সা চালক, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ পর্যায়ের এই মানুষগুলোকে শত চেষ্টা করে তার হৃদয় থেকে আওয়ামী লীগকে আপনি মোছাতে পারবেন না। তা কতটা মানুষের হৃদয়ের উপর আপনি আদালতের নিষেধাজ্ঞা দেবেন? কত মানুষের ভালোবাসার উপর নিষেধাজ্ঞা দেবেন? এটা দেওয়া যায় না। ভালোবাসাকে আদালতের রায় দিয়ে বন্ধ করা যায়? যায় না। দেখেন না, ফেসবুকে অন্যান্য মিডিয়ায় দেখা যায় বয়স্ক মানুষ চলতে পারে না, রাস্তার পাশে রিক্সাওয়ালা, সে বলে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভোট দেবো, জীবন গেলে আওয়ামী লীগকে ভোট দেবো। ওই মানুষদের বিশ্বাস, ভালোবাসা, অনুভূতি, দর্শন, এইটাকে ডক্টর ইউনূসের নির্বাহী আদেশ বলেন আর আদালতকে ব্যবহার করে একটা আদেশ দেন, কোনোটাই লাভ হবে না। এই পরিকল্পনা যারা করেন, যারা এটা নিয়ে গবেষণা করছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে নিষেধাজ্ঞা দিতে হবে, আহম্বকের মতো কাজ করছেন। এটা হয় না, এটা বাস্তবতা সম্মত না। কারণ আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্ট থেকে এসে কিছু জাসদ, কিছু মুসলিম লীগ, কিছু দলভ্রষ্ট, এদের নিয়ে জগা খিচুড়ির মতো দল না। আওয়ামী লীগ সেই 49 সাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করে মানুষের ভিতরে ঢুকে যাওয়া, গ্রামে একেবারে তৃণমূল পর্যায়ে মাটি ও মানুষ সব কিছুর সঙ্গে মিশে গেছে। সেইটাকে বিচ্ছিন্ন করা যায় না। দেখেন না, ইয়াহিয়া, আইয়ুব, টিক্কা খান অনেক চেষ্টা করেছে, পারেনি। বঙ্গবন্ধুকে খুন করার পর চেষ্টা করা হয়েছে, পারেনি। অন-11-এর সময় চেষ্টা হয়েছে, পারেনি। মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা একটা আওয়ামী লীগ করা হয়েছিল, পারেনি। ডক্টর কামাল হোসেনের মতো হেভিওয়েট নেতা আলাদা একটা দল করেছিলেন, পারেনি। এটা বাস্তবে সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে একটা ভালোবাসা, আওয়ামী লীগ একটা অনুভূতি। এই অনুভূতি কি আদালতের ইনজাংশন দিয়ে কাজ হয়, ইউনূসের এক্সিকিউটিভ অর্ডারে কাজ হয়? এটা হয় না। একেবারে জন্ম নেওয়ার পর থেকে মানুষ আওয়ামী লীগ করে, হঠাৎ করে আওয়ামী লীগ করে না। সারা জীবন যে আওয়ামী লীগ করছে, আপনি একটি ইনজাংশন দিলেন আদালতের রায় দিয়ে, সাজানো কাহিনী সাজালেন, অথবা এক্সিকিউটিভ অর্ডার দিলেন, না হয় পুলিশ দিয়ে 2 দিন ধাওয়া দিলেন, এই ভেতরে কখনো ইনজাংশন দেওয়া যায় না, নিষেধাজ্ঞা দেওয়া যায় না। বরং এই অপচেষ্টা যারা করবেন তাদের উদ্দেশ্যে বলবো, একটা জিনিস মনে রাখবেন, কোটি কোটি মানুষের ভালোবাসাকে যখন বাধা দিতে চেষ্টা করবেন, সেটা আদালতকে ব্যবহার করে হোক, নির্বাহী আদেশ দিয়ে হোক, যারা করবেন তারা কারা এটা কিন্তু আওয়ামী লীগের সবাই চেনে। আর আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের হেন গ্রাম গঞ্জ নগর শহর বন্দরে নাই, সবখানে আওয়ামী লীগ আছে। এই মানুষগুলো কিন্তু জানবে আপনারা এই কাজটি করতেছেন। তা তার ভালোবাসা, তার অনুভূতি, তার বিশ্বাসকে যারা বন্ধ করে দিতে চান, তাদের প্রতি খুব খুশি থাকার কথা না। ওই মানুষগুলো তার ভালোবাসার জায়গাটাকে যে রুদ্ধ করে দিতে চায়, তার উপরে ক্ষুব্ধ হয়ে গেলে তখন অবস্থাটা কি হবে এটাও ভাববেন। আপনি নিজে, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনরা তো এদেশেই থাকবে। চাইলেই তো পাকিস্তান বা অন্য কোথাও চলে যেতে পারবেন না, আর গেলে তো সবাইকে নিয়ে যেতে পারবেন না। ফলে নির্বোধের মতো মানুষের ভালোবাসার সংগঠন, অনুভূতি, আদর্শ
বিশ্বাস এবং বাঙালি জাতির যা কিছু গৌরবময় অর্জনের যে প্রতিষ্ঠান, তাকে গতানুগতিক একটি রাজনৈতিক দল ভেবে বন্ধ করা বা বিনাশ করার চেষ্টা থেকে বিরত থাকাই উত্তম। আওয়ামী লীগ কার্যত দীর্ঘ পথ পরিক্রমায় একটি অবিনাশী সত্তায় পরিণত হয়েছে, এটা মনে রাখবেন। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না, আওয়ামী লীগ ধ্বংস হবে না, কোনো আদেশ কোনো নির্দেশে আওয়ামী লীগ ধ্বংস হবে না।